তো বলেন কোনটা ভালো লাগে? এই যে তুমি যে ললিপপ খাও না, ওইটা অনেক ভালো লাগে। এবারে যাব, তুমি অনেকক্ষণ ললিপপ খাবার। খাই তো নিজে শান্তি পাইবেন, আর আমার শান্তি তো খাইলে হইব না। তাহলে তোমার আমি শান্তি। যদি খাই তাহলে তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমি তো আর আপনার খাই দিলে আমার শান্তি হবে না। তোমার শান্তি কিভাবে করে দেবো বলো তো? তাই নাকি? তোমারটা কি খেয়ে দিতে হবে? তো বলবেন না, আহ, খেতে হবে না, অনেক স্টাইলিশ তো কাজ করতে পারে। ও কাজ তাই? করলে হবে। অনেক স্কিল জানেন তো। কয় স্টাইলে করো? কয় স্টাইল ভালো লাগে তোমার? কোন স্টাইলটা ভালো? তারপর বলতেছি। আপনি যেভাবে জড়িয়ে ধরেন না, ওই ধরাটাতে তো দেহ শরীর সবকিছু তো অন্যরকম অনুভব করে। ও তাই? কেন তোমার হাজবেন্ড তোমাকে ওভাবে জোরে ধরে না? ধরে তো। তারপরেও বললে কি আজকে হচ্ছে কি হবে? আহ, সবার মতো সবাই কি পারে? তুমি তো আগে এরকম ছিল না, তুমি পুলিশে চাকরি নেওয়ার পর অনেক দুষ্ট হয়ে গেছো। তোমার সাথে তো সেই কলেজ লাইফ থেকে আমার চেনা জানা। দুষ্ট না হলে কি আর দুজনের মনে এক হয়? আর দুজনের মনে এক হলে কি আর এই সমস্ত কাজ করে দুজনের শান্তি তৃপ্তি অনুভব করা যায়? হুম, বুঝতে পেরেছি। হ্যালো। জি, হ্যাঁ, বলেন। তাহলে আমি এই সপ্তাহের মধ্যে আসবো। হ্যাঁ, তুমি এক কাজ করবা, বাসাটা একটু ফাঁকা রাখবা, আমি তোমাকে নক দেবো। ওকে, যে কখন আসতেছি হ্যাঁ, আমি। আসার আগে আমাকে একটু নাম দিলেই হবে। হ্যাঁ, আসার আগে তোমাকে আমি নক দেবো, তুমি সিস্টেম করে রাখবা। বাইরে কোথাও যাই মিট করা যাবে না, তোমার বাসায় মিট করা লাগবে, বুঝতে পেরেছো? তোকে বাসায় মিট করলাম সেটা ঠিক আছে, তারপর না বাইরে একটু ঘুরতে ভালো লাগে, ঘুরতে মন চায় এখান সেখানে আচ্ছা, থেকে। অন্য সময় ঘোরা হবে, এখন শুধু তোমার সাথে ওই কাজটাই করব। ওকে। এই কাজটা করার জন্যই আসতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে এখন একটাবার মাত্র ফোন দিচ্ছি, বাসায় আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আর এই 6টা মাস কিভাবে ছিলেন তাহলে? আচ্ছা, এটা অন্য সময় বলবো না কিভাবে ছিলাম। তাই নাকি? হ্যাঁ। তার মানে মনে হয় অন্য কোথাও টাইম পাস হয়েছে না, এই না, কারণে। না, না, টাইম পাস করলে কি আর তোমাকে ফোন দিতাম? তোমাকে তো ফোনই দিতাম না। টাইম পাস নাই যদি করতেন তাহলে তো আমার কথা ঠিক আরো অনেক আগেই মনে হতো। অনেক আগে মনে পড়বে, তোমাকে অল টাইম মনে পড়ে। ঠিক আছে। ফোন দেই না রাত্রে, যখন তুমি বাসায় থাকো ফোন দিতে ইচ্ছে করে, তোমার হাজবেন্ড বাসায় থাকে সেই জন্য ফোন দেই না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি সানিয়া। বলছেন? সানিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কি করো? কি আর করবো, এই একটু কাজে ব্যস্ত আছি। তোমার ফ্যামিলি সকলে ভালো আছে? হ্যাঁ, আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে। আপনার ফ্যামিলিতে সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো। এখন আপনি কি করছেন? এখন তো আমি আছি ডিউটিতে। আমার ট্রান্সফার হওয়ার পর তোমাকে তো অনেক মিস করি। তুমি তো আমাকে মিস করো না। অনেকদিন তো কথা হয় না, কোথায় ছিলেন না, আপনিও ফোন দেন নাই আমিও ফোন দেন নাই। আহ, আসলে একটু ব্যস্ততার মধ্যে থাকি তো এই জন্য খোঁজ খবর নেওয়া হয় না আর কি। ব্যস্ততা কি আর, তোমারও যে চাকরি, আমার আমার তো একই চাকরি, তাহলে ব্যস্ততা কি?
তারপরেও আছে অনেক কিছু সামলান লাগে তো দেখতে তো আর। ও তাই? হুম। ও আচ্ছা, কি লাঞ্চ খাওয়া দাওয়া হয়েছে? লাঞ্চ করছেন? হ্যাঁ। লাঞ্চ করছেন? উম খাওয়া দাওয়া করছি, তুমি করনি? হ্যাঁ, আমি লাঞ্চ করছি তো। ও আচ্ছা। এখন কি আপনি হ্যালো সিঙ্গেল আছেন? সানিয়া। এখানে, জি, এখানে সিঙ্গেল আছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কি শরীয়তপুরেই আছো তাই না? জি, আমি তো ওখানে আছি। ও আসলে একদিন একদিন আসে দেখে যান, সময় সুযোগ করে বেড়াই যান। আসতে বলতেছো? জি, একদিন উম, আসেন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, রোমান্টিক কোনো আলাপ হয় না, ও সবকিছু তো কেমন যেন একটা হয়ে গেছে। ও তাই? জি, তুমি তো অনেক সেক্সি, অনেক হট। তাই নাকি? হ্যাঁ। কিভাবে বুঝলেন? বুঝবো না আমি? আমি না বুঝলে কে বুঝবে বলো তো? তারপরেও শুনে একটু। হুম। হ্যালো। হ্যাঁ, তারপরে একটু শুনি কিভাবে বুঝলেন? কেন, তোমার সাথে যে আমি ডেট করছি ওগুলা কি তোমার মনে নেই? যতই হোক না কেন, তারপরেও না, বলছি যে তোমার সাথে যে আমি ডেট করছি ওগুলা কি তোমার মনে নেই? অবশ্যই মনে আছে। মনে থাকবো ও না কেন? মনে তো আছে। হ্যাঁ। এই জন্যই তো আসতে বলতেছি। বুঝতে পারেন না? ও হঠাৎ আর করে কি আর এমনি এমনি আসতে বললাম? আসলে কি কি দিবা? আহা, দেহ, হ্যাঁ। কি দেব, এটা কি কখনো বলা যায় নাকি? কি দেব কি দেব না, ও এখনই তো বলা যায়? তাই? হুম। উম, ভালো। আপনি বলেন তো, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল কবে? কোথায় দেখা হয়েছিল বলেন তো? কেন, তুমি কি ভেবেছো এগুলা কি আমি ভুলে গেছি? তারপরে শুনি কতদিন আগে দেখা হয়েছিল বলেন তো? হুম, প্রায় 6 মাস হবে। নাও। মানে, হ্যাঁ, আমার অফিসেই তো তোমার সাথে যে 2-3 করলাম, মিট করলাম। আহ, তুমি তো অনেক, তুমি তো অনেক পারো। 6টা মাস হয়ে গেল, এর ভিতরে আর একটা দিন মনে পড়লো না? যত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন কিভাবে? আমার তো ট্রান্সফার হয়েছে, এখন আমি ঢাকাতে কিভাবে তোমাকে মনে রাখবো বলো? এখানে তো কাজের অনেক প্রেসারে আছি। ঠিক ঠিক আছে। আছে, কিন্তু ফোনে তো আলাপ করা যায় নাকি? ফোনে তো সবকিছু খোঁজ খবর নেওয়া তুমি যায়, আমাদের কথা তুমি বলা যায়। তুমি ট্রান্সফার নিয়ে ঢাকা আসো, আমি ব্যবস্থা করে দিই। আচ্ছা, এই তো কি সম্ভব? একটু সময় লাগবে তো সবকিছুতে, আমরা তো আমাদের সময় নিয়ে করতে হবে। তাই? সময় লাগবে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইখানে আচ্ছা এখানে আমি কতদিন থাকবেন? এখানে আ- আমি কতদিন ভাবতে থাকবেন? দেখি কতদিন থাকা যায়, আমি ভাবতেছি। জি, হ্যালো। জি, বলেন, শুনছি তো। আমি ভাবতেছি তোমার সাথে আমি কিছুদিনের মধ্যে মিট করব, এটা কোন জায়গায় করা যায় বলো তো? তোমার বাসায় আসা যাবে? এটা আসলে বাইরে কোথাও গেলে তো মানুষের চোখে পড়লে এগুলো খারাপ দৃষ্টিতে দেখায়। বাসায় তো ভালো হয়, কিন্তু আপনার বাসায় গেলে সমস্যা। উম, আমার শরীয়তপুরের বাসায় তো এখন ফ্যামিলিরা থাকে, এখন এখানে তো হবে না। এখন তোমার বাসায় তো তুমি একাই আছো তাই না? তোমার বাসায় প্রবলেম হবে? না, তেমন কোনো প্রবলেম হবে না। যে, তাই?
আচ্ছা কি তাহলে অল টাইম ডিউটি থাকেন? ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন আর ফ্রি থাকেন কখন? আমার তো রাস্তায় এখন ডিউটি, এখন ওই ট্রাফিক বিভাগে। হুম, বুঝতে পেরেছ? এখানে এনি টাইম ডিউটি। তাহলে কিভাবে আসবেন তাহলে? আসার মতো সময় সুযোগ করতে পারবেন? হ্যাঁ আসবো, সমস্যা নেই। তোমার সাথে দেখা করতে গেলে আমি সবকিছু ছেড়ে দিতে পারবো। তুমি তো এরকম তোমাকে তো ভালোই বলতে পারেন, 6টা মাস হয়ে গেছে, কোনো খবর নাই, এখন আসার কথা বলছে আর এখন সবকিছু থাকতে পারবে। কি সুন্দর। হ্যাঁ, তোমাকে দেখলে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করে, বুঝতে পেরেছো? জি। হুম। হ্যাঁ, বুঝতে পারছি। আমার তো অনেক ভালো লাগে, তাই? অনেক ভালো লাগে, অনেক মিস করি। কোন জিনিসটা ভালো লাগে বলো তো আমার? জিনিসটা ভালো লাগে, এটা আমি কিছু বলতে পারবো না। হুম। এটা আমার অনুভব করে নিতে হবে, নিচে বলতে পারবো না। আমার কোন জিনিসটা ভালো লাগে জানো? জি, কোনটা? হ্যালো। হ্যাঁ, শুনছি তো, বলেন কোনটা ভালো লাগে? এই যে তুমি যে ললিপপ খাও না, ওইটা অনেক ভালো লাগে। এবারে যাব, তুমি অনেকক্ষণ ললিপপ খাবার, ঠিক আছে? খাই তো নিজে শান্তি পাইবেন, আর আমার শান্তি তো খাইলে হইব না। তাহলে তোমার আমি যদি খাই তাহলে তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমি তো আর আপনার খাই দিলে আমার শান্তি হবে না। তোমার শান্তি কিভাবে করে দেবো বলো তো? তাই নাকি? তোমারটা কি খেয়ে দিতে হবে? তো বলবেন না, আহ, খেতে হবে না, অনেক স্টাইলিশ তো কাজ করতে পারে, ও কাজ তাই? করলে হবে। অনেক স্টাইল জানেন তো। কয় স্টাইলে করো? কয় স্টাইল ভালো লাগে তোমার? কোন স্টাইলটা ভালো? তারপর বলতেছি, আপনি যেভাবে জড়িয়ে ধরেন না, ওই ধরাটাতে তো দেহ শরীর সবকিছু তো অন্যরকম অনুভব করে। ও তাই? কেন তোমার হাজবেন্ড তোমাকে ওভাবে জড়িয়ে ধরে না? হম, ধরে তো। তারপরেও বললে কি আস্তে আস্তে কি হবে? আহ, সবার মতো সবাই কি পারে? তুমি তো আগে এরকম ছিল না, তুমি পুলিশে চাকরি নেওয়ার পর অনেক দুষ্ট হয়ে গেছো। তোমার সাথে তো সেই কলেজ লাইফ থেকে আমার চেনা জানা। উম, দুষ্ট না হলে কি আর দুজনের মনে হয়? আর দুজনের মনে আসলে কি আর এই সমস্ত কাজ করে দুজনের শান্তি তৃপ্তি অনুভব করা যায়? হুম, বুঝতে পেরেছি। হ্যালো। যে হ্যাঁ, তাহলে আমি এই সপ্তাহের মধ্যে আসবো। হ্যাঁ, তুমি এক কাজ করবা, বাসাটা একটু ফাঁকা রাখবা, আমি তোমাকে নক দেবো, ওকে? যে কখন আসতেছি আমি। আসার আগে আমাকে একটু নাম দিলেই হবে। হ্যাঁ, আসার আগে তোমাকে আমি নক দেবো, তুমি সিস্টেম করে রাখবা। বাইরে কোথাও যাই মিট করা যাবে না, তোমার বাসায় মিট করা লাগবে, বুঝতে পেরেছো? তোকে বাসায় মিট করলাম সেটা ঠিক আছে, তারপর না বাইরে একটু ঘুরতে ভালো লাগে, ঘুরতে মন চায় এখান সেখানে আচ্ছা, অন্য সময় ঘোরা হবে, এখন শুধু তোমার সাথে ওই কাজটাই করবো, ওকে? এই কাজটা করার জন্যই আসতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে এখন একটাবার মাত্র ফোন দিচ্ছি, বাসায় আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আর এই 6টা মাস কিভাবে ছিলেন তাহলে? আচ্ছা, এটা অন্য সময় বলবো না কিভাবে ছিলাম। তাই নাকি? হ্যাঁ। তার মানে মনে হয় অন্য কোথাও টাইম পাস হয়েছে না? না এখানে না না, টাইম পাস করলে কি আর তোমাকে ফোন দিতাম? তোমাকে তো ফোনই দিতাম না।
টাইম পাস নাই যদি করতেন তাহলে তো আমার কথা ঠিক আরো অনেক আগেই মনে